হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল সবাইকে। আজকে আমি শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। মেয়েরা শাড়ি পরুক, সাজুগুজু করুক আর যেই কিছু করুক না কেন তাদের যেসব দায়িত্ব থাকে তারা কিন্তু সব কিছু ফুলফিলভাবে কমপ্লিট করে। আসলে তারা যেমন রাঁধে তেমন চুলও বাঁধে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ সেরে আমি চলে আসলাম আমার ভাঙ্গা রান্নাঘরটাতে। আসলে এই রান্নাঘরটা আমাদের ঠিক করা হবে, তো যাদের দ্বারা ঠিক করব তারা একটু ব্যস্ত থাকার কারণে আমার এই রান্নাঘরটা ঠিক হচ্ছে না। কিন্তু ঠিক না হলেও কি হবে, আজকে আমার মাটির চুলায় রান্না করার খুব ইচ্ছা করেছিল, তাই আমি চলে এসেছি মাটির চুলায় নুড়ি দিতে। আর নুড়ি দিয়ে দেখেন কত সুন্দর লাগছে। আমি সেভাবেও কিন্তু নুড়ি দিতে পারি না, তারপরেও আমি চেষ্টা করেছি একটু করার জন্য। তারপরে এটা শেষ করে বাসায় মাছ নিয়ে চলে এসেছে, তো মাছগুলো পরিষ্কার করার জন্য আমি চলে গেলাম। এভাবে আমি শাড়ি পরে রান্না করতে চলে এসেছি। এখন কিছু সমালোচক শ্রেণী আছে যারা আমাকে নিয়ে সমালোচনা শুরু করে দিবে যে ইস চলে এসেছে নাটক করার জন্য। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। ভাই, লাইফটা আমার। আমি আমার লাইফে কি করব না করব, কি করছি না করছি সেটা একান্তই আমি বুঝে নিব। আমার হিসাব আমি দিব। আপনারা আমার পিছনে না লেগে থেকে আপনারা আপনাদের কাজ করুন না। তো তারপরে এসব বাদ দেন, বাদ দিয়ে আমি চলে আসলাম এখন এই আঞ্জার টারাটা কাটার জন্য। তবে একে অনেকে আনাজির টারাও বলে থাকে। তো আমি তারপরে এটা কাটার জন্য চলে আসলাম। আর এভাবে কাটতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি যেহেতু এটা রান্না করব, সেহেতু আমি ভাবলাম যে আপনাদেরকেও এই রান্নার রেসিপিটা একটু দেখিয়ে দিই। এটা রান্না করে খেলে আপনারা পাগল হয়ে যাবেন। তো এই রেসিপিটা শিখতে চাইলে আমার সাথেই থাকুন। তারপরে আমি চলে গেলাম আমার সেই ভাঙা কুড়ের রান্নাঘরটাতে। আর এই আঞ্জার ডাঁড়াগুলোকে এভাবে পরিষ্কার করে নিতে হয়। আর আমি এভাবে কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম, নিয়ে আমি পানিতে রেখে দিচ্ছিলাম। তারপরে আমি চলে যাব মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা। তারপরেরটা হচ্ছে পেঁয়াজ কাটা, যেটা আমাকে সব থেকে বেশি ভয় লাগে। তো পেঁয়াজ কাটার সময় আমি সব সময় এভাবে চোখ বন্ধ করে অনবরত কাটতেই থাকি। আর এটা আমার অভ্যাস, কারণ আমি চোখ খুললেই আমার ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে। এখন চোখটা বন্ধ করে আছি বলেই মনে হচ্ছে না, কিন্তু যখনই কাটা শেষ হয়ে যায় তখনই চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আর এগুলো করতে করতে আমার অনেক ক্ষুধা লেগেছিল। আমার এভাবে পান্তা খেতে অনেক বেশি ভালো লাগে, তবে এক একজনের পছন্দ এক এক রকম। আমি শুধুমাত্র পেঁয়াজ, শুকনা মরিচ পোড়া আর লবণ দিয়ে মেখে খেতেই বেশি পছন্দ করি। অন্যান্য জিনিস দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না। তারপরে আমি কি করব, তারপরে আবার চলে গেলাম সেই রান্নার রেসিপিতে। তো প্রথমে একটা কড়াইয়ে আমি একটু পানি দিয়ে আঞ্জার ডাঁড়াগুলো দিব একটু সিদ্ধ করার জন্য। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখুন এগুলো আমার সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা রান্না করব শুটকি দিয়ে। তো আমার কাছে কাচকি মাছের অল্প একটু শুটকি ছিল। এখন আমি একটা তাওয়ার মধ্যে শুটকিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটা কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আরেকটি কড়াইয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, একটু আদা রসুনের বাটা, তারপরে কিন্তু আমি এই মশলার গুঁড়ো দিব একটু পরে, ওটা দেখতে পাবেন। তবে এটা কাঁচামরিচ দিলে বেশি ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি মজার। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি শুটকিগুলো একটু ভুনো করে নিয়ে নিব। নেওয়ার পরে আমি এই সিদ্ধ করা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে। এই যে আমি এখানে কিন্তু মশলার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, গরম মশলার। তারপরে আমি এতে একটু ঘ্রাণ আসার জন্য লেবুর রস দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। আর ফাইনালি দেখেন আমার আঞ্জার ডাঁড়াটা দেখতে কত ইয়ামি লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আপনারা যারা বাসায় আছেন প্লিজ একবার ট্রাই করে দেখবেন। তো রান্নাবান্না শেষ করে আমি একটু বাহিরে এসেছি। আমার ভাইস্তার রাব্বির ও আবার দেখছি যে 3টা কবুতর নিয়ে ঘোরাঘুরি করছে। এগুলো কিন্তু ওর পোষা কবুতর, ওগুলো হাতে নিয়ে ঘুরে বেড়ায়। তো আমি বলছিলাম যে আমার হাতেও একটু দাও না, ও দিতে চাচ্ছিল না, কারণ আমার হাতে যদি আঁচড় কাটে এজন্য। তারপরেও আমি জোর করাতে ও দিয়ে দিয়েছিল। কবুতরগুলো দেখতে
দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।